রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশনের প্যারিস রোড মাঠ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে কোরবানির পশু জবাইয়ের জন্য নির্ধারিত করা হয়েছিল এ মাঠ। ঘোষণা দেওয়া হয়েছিল মাঠে ৫ শতাধিক পশু কোরবানি হবে। নির্ধারিত স্থানে কোরবানি দিলে মিলবে ১,০০০ টাকা। এই হিসাবে ডিএনসিসির খরচ হতো ৫ লাখ টাকা। তবে এই আহ্বানে সাড়া দেয়নি স্থানীয়রা। মাঠের চেয়ে পাশের রাস্তায় হয়েছে বেশি কোরবানি, ফলে বরাদ্দের টাকা তেমন খরচ হয়নি সংস্থাটির। নির্ধারিত স্থানে কেন কোরবানি হয়নি এমন প্রশ্নের জবাবে স্থানীয়রা বলেন, মাঠটি বালুতে ভরা, সেখানে কোরবানি দিয়ে মাংস কাটাকাটি করার মতো নেই পরিস্থিতি। পশু গরুর জন্য, ছাগলের জন্য কোরবানি দেওয়ার জন্য অনুষ্ঠানও করছে। এই জায়গা কম হয়েছে, দেখা গেছে যে মাঠে বালু বোঝায়, তার জন্য মানুষ হয়তো কম আসছে। এই আর জিনিসটা ১,০০০ টাকা করে পুরস্কার দেবে, কিন্তু কই এরকম হয় নাই। আমরা তো দেখলাম সারাক্ষণই আমরা এখানে ছিলাম কোরবানির সময়। হ্যাঁ, ১২ লাখ টাকা জিনিসটা একটু কোরবানিটা আরও বেশি হতো। বালু ছাড়া তো মাঠ তো পাওয়া যাবে না, মাঠ মানেই তো বালু। তারপরও তো এই মহল্লায় যেভাবে মাঠের পাশে যেগুলো রাস্তা, সেই জায়গায় কুরবানির ব্যবস্থা করা হয়েছিল, পানির গাড়ি ছিল, পর্যাপ্ত পরিমাণ মানুষ সুবিধা পাইছে, ভ্যানে নিয়ে কাটাকাটি করে নিয়ে যেতে পারছে। তো আসলে সবার তো জানা ছিল না, আস্তে আস্তে যখন জানবে তখন সেটা কাজ হবে। তবে এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জহিরুল ইসলামের দাবি ভিন্ন। তার ভাষ্য, কোরবানিদাতারা পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে কোরবানি দিতে পছন্দ করেন, সেজন্য মাঠে আশানুরূপ কোরবানি হয়নি। বাসার সামনে ছেলে মেয়ে, নানা নাতি, বউ বাচ্চা সবাইকে নিয়ে গরু কোরবানি দিতে পছন্দ করে। এটাকে হচ্ছে যে আনন্দ মনে করি। নিজের শহরকে স্বাস্থ্যসম্মত রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটা আমাদের কাছে এত ইম্পর্টেন্ট না। আমাদের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের গরু আমাদের বাড়ির সামনে সবাইকে নিয়ে কোরবানি দিব। তা না হলে এছাড়া তো আর কোনো বিষয় দেখতে পাচ্ছি না। আমরা বালুর মাঠটা খুব ভালো করে ভিজিয়ে, আপনি খেয়াল করবেন, যদি বালুটা ভালো করে ভিজিয়ে দেন, সেটা বেলে মাটি হয়, তাহলে এটা কিন্তু অনেক শক্ত হয়ে যায়। এর উপরে ত্রিপাল দিলে তো আর অন্য কোনো সমস্যায় থাকার কথা না। তবে মাঠ উপযুক্ত না হওয়ার বিষয়টি সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। এটা কিন্তু একটা এক্সপিরিয়েন্স, কিন্তু যে দেখলাম ওখানে বালি আছে, শুধু বালির মধ্যে পশু কোরবানি দেওয়া যাচ্ছে না। তাহলে আমাদেরকে দেখতে হচ্ছে যে আমাদের মাঠে, গ্রাম দেশে যেরকম মাঠের মধ্যে পশু কোরবানি দেওয়া হয়, তাহলে এই ধরনের বালির মাঠ কিন্তু চলবে না, আমাদেরকে দিতে হবে তাহলে রোডের উপরে। সুতরাং আমাদের কিছু রোড নির্দিষ্ট করে দিতে হবে, এই জন্য যে রোডে যদি পিচ নষ্ট হয়ে যায়, সাথে সাথে এটিকে আবার ঠিক করে দিতে হবে। এবং আমরা যে রোডগুলোকে ঠিক করব আগামী কোরবানির জন্য, এগুলা ড্রেন, এগুলা যত ধরনের সাপোর্টিং সব কিছু কিন্তু করতে হবে। রাজধানীতে এবার কম বেশি ১২ লাখ পশু কোরবানি হয়েছে। জাকারিয়া রবিউল, প্রতিদিনের বাংলাদেশ।